কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার জায়েজ নাই। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, আসলে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে নাকি হবে না, এই বিষয় নিয়ে আজকে আমরা খোলাখুলিভাবে 9 জন ওলামা কিরামগণের বক্তব্য শুনবো এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিব। তো এখন 9 জন ওলামা কিরামগণের মধ্যে এক নম্বর রয়েছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মুজাফফর বিন মহসিন, 3 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 4 নম্বর শাইখ আহমদুল্লাহ, 5 নম্বর আল্লামা মামুনুল হক, 6 নম্বর মুফতি আমির হামজা, 7 নম্বর আবু বকর বিন জাকারিয়া, 8 নম্বর কাজী ইব্রাহিম, 9 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। তো এই 9 জনের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এই 9 জনের সঙ্গে আপনাদের সঙ্গে আমি রয়েছি আমিনুল ইসলাম। তো চলুন এখন আমরা এদের বক্তব্যগুলো শুনি। সর্বপ্রথম আমরা আগে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না মর্মে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন। তিনি বলেন, একাই হোক, জামাতবদ্ধ হোক, সরবে হোক, নীরবে হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউমিল কুরআন। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, ফাইয়া খেদাজুন ফাইয়া খেদাজুন ফাইয়া খেদাজুন গায়রু তামামিন। তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়। কেউ যদি সালাত আদায় করে সূরা ফাতিহা না পড়ে তাহলে তা অসম্পূর্ণ, 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 তা পূর্ণ নয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন যে কিলা আবু হুরায়রা, ও আবু হুরায়রা শোনো, না না কোন ওয়ারাল ইমামে, আমরা যে ইমামের পিছনে থাকি তা আমরাও কি পড়বো? আমরা যে ইমামের পিছনে থাকি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে পড়ো। তাহলে ইমামের পিছনে পড়তে হবে। তার মুসলিম থেকে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিস হচ্ছে মুসলিম গ্রন্থে, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আপনি বললেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন মাজিদ পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শোনো, চুপ থাকো। ঘটনা কোথায়, কোথাকার আয়াত কোথায় লাগিয়ে দিলেন? কোরআন মাজিদ পড়া হলে তারা হইচই করত। তা আল্লাহ বলছেন যে কোরআন মাজিদ পড়া হলে তোমরা হইচই করো না, চুপচাপ শোনো, কান লাগিয়ে শোনো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। এবার আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে আসি। সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই, তার সালাত নাই। লা সালাতা, নাই তার সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের বিপক্ষে হাদিস তৈরি করা হলো টাটকা জাল হাদিস। আর জয়ীফ হাদিস কিছু না আছে, কিন্তু মূল ভূমিকা পালন করেছে কোনগুলো? জাল, যেগুলো জাল। তার মধ্যে একটা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। কোন জিনিস মারতে আর বাকি আছে? আপনারা বলেন তো, এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার এই সুন্নাতকে বাতিল করে দেওয়া হয়েছে এই হাদিসগুলোর কারণে না? আপনারা কি মনে করেন এই হাদিসগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে? অসম্ভব ব্যাপার। এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি। এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা, দালাল তারা তৈরি করেছে। এগুলো সারা বাংলাদেশে, উপমহাদেশে সালাত আদায় করা হয়। একজন ইমাম পার পিছনে 5 লক্ষ 6 লক্ষ মানুষ সালাত আদায় করছে, কেউ সূরা ফাতিহা পড়ে না। এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? কেন তৈরি হলো? জাল হাদিসের কারণে তৈরি হয়েছে। শ্রদ্ধাভাজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার জায়েজ নাই। এটা রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ। লামাযহাবী যারা, তাদের অবস্থা হচ্ছে কি, কিছু মানে কিছু ছাড়ে। বুখারীর একটা হাদিস পাইছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। এই জন্য তারা এখন
ইমামের পিছু সূরা ফাতিহা পড়ে, এমনকি জানাজা নামাজও সূরা ফাতিহা পড়ে, ব্যাকফলের দল। তো জানাজা নামাজে রুকু দাও, সাজদা দাও, রুকু সাজদা বাদ দিছো কেন? এটাও করো। একটা হাদিস পড়ছে, একটা হাদিস, আরেকটা পড়ে নাই। পরিষ্কার হাদিস এসছে নাসাইতে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু। ইমামকে ইমাম বানানো হয়েছে নেতা হওয়ার জন্য, তার অনুসরণের জন্য। ইমামের তেলাওয়াতটাই মুসল্লির তেলাওয়াত। ইমাম পড়লে মুসল্লির পিছনে পড়ার কোনো সুযোগ নাই। লামাজহারি ভাইরা বলে ইমামের উপরও ফাতিহা পড়া ফরজ, মুসল্লির উপরও ফরজ। যদি সূরা ফাতিহা মুসল্লি না পড়ে তাইলে নামাজ হবে না। ঠিক আছে, তাহলে লামাজহারি ভাইরা, বুখারী মুসলিম একটা হাদিস আছে, ওই মাসালাটা আমরা যেমন মানি তোমরাও মানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইমামকে যে প্রথম রাকাতের রুকুতে পায়, কোথায়, সে ইমামকে প্রথম রাকাতটা তার হয়ে গেছে, প্রথম রাকাত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তো তোমরা আমাদের সাথে একমত। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের যে লোক ইমামকে প্রথম রাকাতের রুকুতে পাইলো, ওই লোকটা রাকাত তো হয়ে গেছে, তো তার সূরা ফাতিহাটা কি পড়ছে? জামাতের সহিত নামাজ আদায় করলে মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? জামাতে যদি ইমাম নামাজ পড়ায়, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদি পিছে কিছুই পড়বে না, শুধু চুপচাপ থাকবে। এইবার আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে, সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে? যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন, যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত, এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন, তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন? অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন, একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন, এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন, আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন, আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও আয়াতটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন। এটাও যৌক্তিক কোনো কথা নয়, কারণ সূরা ফাতিহার পরে আর সিলেমনের আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। খতিব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট। এইবার মজলুম জননেতা ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি মামুনুল হক সাহেবের বক্তব্য শুনে আসি। যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে থাকি, তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের, ইমাম সশব্দে কেরাত পড়ে থাকেন, আর কিছু নামাজ থাকে, নামাজের কিছু অংশ থাকে সিররি কেরাতের, অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলাওয়াত করে থাকেন। অবশ্যই প্রতি রাকাতেই ইমামের তেলাওয়াত করতে হয়। কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাকাতই শুদ্ধ হবে না। তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে ইক্তেদা করে থাকি, তখন কোরআন ইমাম তেলাওয়াত করে থাকেন, কখনো নিঃশব্দে তেলাওয়াত করেন, কখনো সশব্দে তেলাওয়াত করেন। তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু তথ্য রয়েছে, যে তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন, যারা মুজতাহিদ ইমামগণ, তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই মাযহাবের আমরা অনুসরণ করে থাকি, যেই ইমামের অনুসরণ করে থাকি, যেই ইমামের ভাষ্যের আলোকে, ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকি, সেটি হলো ফিকহে হানাফি। ফিকহে হানাফির আলোকে ইমাম যার রয়েছে, অর্থাৎ যে কারো পিছনে ইক্তেদা করছে, তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা, দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা। সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি, তখন ইমাম তেলাওয়াত করছে, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি। একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায়, তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও
তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা, এটি আল্লাহর কোরআনের নির্দেশ। এইবার আমরা মজলুমা আলেমদ্দিন মুফতি আমির হামদার বক্তব্য শুনে আসি। ফাতিহা সূরা পড়তে হবে কিনা নামাজে? জি, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে দুইটা মত আছে আর দুইটাই সহিহ হাদিস। কেউ যদি পড়তে চান পড়তে পারেন, কেউ যদি না পড়তে চান ইমামের কিরাত, মুসল্লির কিরাত, অসুবিধা নেই। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী চলি, সুতরাং আমার ইমামের কথা অনুযায়ী সূরা পড়া লাগবে না। সূরা ফাতিহা ইমামের কিরাতি, মুসল্লির কিরাত, সেই হিসাবে আমরা পড়ি না। অন্যান্য ভাই যারা পড়তে চান পড়তে পারেন, আমি নিষেধ করি না, নমতের উপর আমি শ্রদ্ধাশীল। এবার আমরা শায়েখ আবু বকর বিন জাকারিয়ার বক্তব্য শুনে আসি। যে নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তখনও কি আমাদের সূরা ফাতিহা পড়তে হবে মনে মনে? এখানে তিনটি মত আছে। একটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত, তিনি বলছেন যে সেটা পড়তে হবে না পড়ার পক্ষে তিনি বলেন। তার কাছে ব্যাপারে তিনি দলিল নিয়েছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ, যার ইমাম আছে তার ইমামের কিরাত তার কিরাত। এই হাদিসটি অনেকে দুর্বল বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, কিন্তু হাদিসটি আসলে দুর্বল হওয়ার বেশি উপযুক্ত। তারপরে দ্বিতীয় মত হচ্ছে এখানে যে প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতেই পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। 3 নম্বর মতটি হচ্ছে যে সূরা ফাতিহা যেখানে ইমাম সাহেব জোর শব্দ করে পড়ে সেখানে সূরা ফাতিহা শুনতে হবে, যেটা শোনা যায়, আর যেটা শোনা যায় না সেখানে পড়তে হবে। দুইটার একটা মত থাকতে হবে। এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মাদের মত, এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। এবার আমরা বিজ্ঞ একজন আলেম কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জোহর আসরে অবশ্যই পড়বেন। ইমাম যখন নীরব কেরাত করেন তখন পড়বেন অবশ্যই। আর ইমাম যখন সরব কেরাত করেন তখন পড়তে হবে কিনা, 3টা অভিমত আছে, 3টা ইজতিহাদ গবেষণা আছে মুসলিম জাহানে, দলিল ভিত্তিক তিনটাই। একদল বলেছেন না এই সময় পড়তে হবে না, আরেক দল বলেছেন পড়া অবশ্যই অব্লিগেটরি, পড়তে হবে নাহলে সালাত বাতিল হয়ে যাবে। আরেক দল বলেছেন পড়া মুস্তাহাব, পড়া উত্তম, না পড়লে সালাত বাতিল হবে না। তো সর্বশেষ এইবার আমরা বাংলাদেশের এই মুহূর্তে আলোড়ন সৃষ্টিকারী ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন ফজরের সালাতে, মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহারি কেরাত পড়ে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয়। ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল হবে। কিন্তু ইমাম যখন চুপচাপ সিররি কেরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সবকিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন, এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করে থাকি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলের বক্তব্য শুনলাম এবং এই মর্মে আমরা বুঝলাম যে মুজাফফর বিন মহসিন এবং শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ, ইনারা দুইজন বলছে সূরা ফাতিহা না বললে নামাজই হবে না, এবং এগুলো যারা বলতেছে যে সূরা ফাতিহা পড়তে হবে না সব জাল এবং জয়ীফ। তো এদের মুখ দিয়ে একটি মাত্র কথা, সেটা হচ্ছে জাল আর জয়ীফ। এগুলো শিরক, এগুলো যেন এদের মুখের একটা নিত্য বেসিক্যালি ভাষা হয়ে গিয়েছে। তো দেখুন, আল্লাহ তাআলার যে সমস্ত আমরা ওলামায়ে কিরামগণের বক্তব্য শুনে আসলাম, এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হইলাম যে আসলেই ইমামের পিছনে কেরাত পড়ার প্রয়োজন নেই। এই বিষয়ে আল্লাহ তাআলার বাণী পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফ এর 204 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, কোরআন যেখানে পাঠ হয় সেখানে তোমরা চুপ করে শ্রবণ করো যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তো এই আয়াত দ্বারাই আমরা এটা বুঝতে পারলাম এবং বিভিন্ন ওলামায়ে কিরামগণ, বিশেষ করে শায়েখে ওলামায়ে আহনাফ যিনারা আছেন, তিনারা এই মতবাদ দিয়েছেন যে ইমামের পিছনে কোনো মুক্তাদি, কোনো ব্যক্তি, তিনারা কোনো সূরা তো দূরের কথা, কোনো কোরআনুল কারীমের কোনো আয়াতও তিনারা পড়তে পারবেন না, শ্রবণ করে চুপ করে শুনবেন এখান থেকে। এছাড়াও আরেকটা হাদিস রয়েছে, যেমন আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুন ইমামুল লাহু কিরাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা কেউ মুক্তাদি হও তাহলে ইমামই তার কিরাতে যথেষ্ট, এটা পড়তে হবে না। এছাড়াও আমি আপনাদেরকে কিছু হাদিসের নাম্বার দিয়ে এখানে উদ্ধৃতি দিচ্ছি, এই হাদিসগুলোতে রয়েছে যে ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না। যেমন মুয়াত্তা মালিক এর 124 নাম্বার হাদিস, এরপরে মুসনাদে আহমদ 14643 নম্বর হাদিস, এরপরে ইবনে মাজাহ
850 নম্বর হাদিস। এরপরে তাহাবি শরীফ এর 1294 নম্বর হাদিস। এরপরে মুসনাদে হাবিবে হানাফি এর 25 নম্বর হাদিস। ইবনে সাইবা এর 3779 নম্বর হাদিস। বাইহাকি সুনানুল কুবরা 1897 নম্বর হাদিস। এরপরে সুনানুল আসার এর 3764 নম্বর হাদিস। মুসান্নিফ আব্দুর রাজ্জাক এর 2997, তিনি বলছেন পড়তে হবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতগুলো হাদিসের এই নাম্বারগুলো আমি দিলাম। সব হাদিসগুলোতে উলামায়ে আহনাফ তিনারা বলেছেন যে ইমামের পিছনে কোনো প্রকার কেরাত পড়ার প্রয়োজন নেই এবং মুক্তাদি পড়তে পারবে না। এই বিষয়ে আমরা সর্বপ্রথম যে দুইজন শায়েখ শুনছিলাম, তাদের পরে যে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে শুনলাম, আমরা আজকে সিদ্ধান্ত এটাই উপনীত হইলাম যে আমরা ইমামের পিছনে কোনো কেরাত পড়বো না। এতদিন পর্যন্ত আমরা পড়ি নাই, এটা খুব মীমাংসিত বিষয় যে ইমামের পিছনে কেরাত পড়তে হবে না। আজকে নতুন করে যারা এই জালের একটা ঝুড়ি নিয়ে নেমেছে যে এইটা জাল ওইটা জাল, এদের কথা আমরা শুনবো না। কেননা এদের এটা ভাষা, এটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে যে এই হাদিস জাল ওই হাদিস জাল। এই মীমাংসিত বিষয় নতুন করে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করা, নতুন করে এই যে ঢুকিয়ে দেওয়া, ফিতনা ঢুকিয়ে দেওয়া, এগুলোর অধিকার আপনাকে কেউ দেয় নাই। কাজেই তামাম পৃথিবীতে সবচাইতে বেশি যেটা আজকে মাযহাব মানা হচ্ছে সেটা হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের মতে আমরা ইমাম পিছনে কেরাত পড়বো না, আমরা সুন্দরভাবে শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।